গরমে ঠান্ডা পুডিং যেমন প্রাণটা জুড়িয়ে যায়, এত স্বাদ কি বলবো ক্যারামেল এগ পুডিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, আমি আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে ক্যারামেল এগ পুডিংটা খুবই সহজে বানাই। তোমরাও দেখে নিতে পারো, চাইলে তোমরাও বানাতে পারো। আর যারা পারো তো তাদের তো কোনো কথাই নাই। তাহলে আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি, 500 গ্রাম তরল দুধ নিয়েছি। সেটা জাল দিয়ে আমি দুধটা শুকাচ্ছি আর কি। আর এই দুধ যত গাঢ় হবে তত বেশি টেস্ট হবে আর কি। তো আমি এখানে 2টা ডিম নিয়েছি। 250 ml দুধের জন্য একটা ডিম, আর 2টা ডিমের জন্য আমি চিনি পরিমাণ মতো দিয়েছি এই কাপের, চায়ের কাপের। এটা একদম গলা পর্যন্ত যেটা দিয়ে দিলাম। আর এটা বিট করতেছি আমি হ্যান্ড বিটার দিয়ে। তোমরা চাইলে এটা কাঁটা চামচ বা চামচ দিয়েও বিটার করতে পারো। আর আমি কিন্তু এই পুরো ভিডিওতেই টিপসও বলে দিব, সাথে আমার কী কী অভিজ্ঞতা হয়েছে সেটাও শেয়ার করব এই এগ পুডিং বানাতে যে। আর আমার এইবার দিয়ে 5বার আমি বানাচ্ছি, কি বলবো, খুবই ভালো হয়। আর এটা খেতে যে এত টেস্ট হয়, মজাদার হয়, বিশেষ করে এই গরমের দিনে খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা যখন এই পুডিংটা খাওয়া হয়। আর আমার গলার অবস্থা একদমই ভালো না, তোমরা আমার ভয়েসটা স্কিপ করে যেও, কারণ আমার ঠান্ডা লাগছে, যে গরম, গলার অবস্থা আর কি এরকমই। তো আমি এখানে ডিমের যে গন্ধটা যেন না আসে, অনেকেই কিন্তু এটা জানে না, এসেন্স ব্যবহার করতে হয়। তো আমার এখানে আমার কাছে ছিল চকলেট এসেন্স, তো আমি এখানে চকলেটটাই দিয়েছি। এখানে ভ্যানিলা এসেন্স, অরেঞ্জ এসেন্স, যার পছন্দ মতো। তো ভ্যানিলাটাই সচরাচর সবাই ইউজ করে, তো আমার কাছে আসলে চকলেট ছিল, চকলেট এসেন্স। তো আমি চকলেট এসেন্সটা পরিমাণ মতো দিয়ে দিলাম 2টা ডিমের জন্য। এটা দেওয়া এই একটাই কারণ, যে গন্ধ যেন না আসে। আর আরেকটা কথা, যাদের এইটা নাই তারা কিন্তু তোমরা এলাচও দিতে পারো, ছোট এলাচের গুঁড়া। আর আমি এখানে যে চিনি নিয়েছিলাম, যে কাপে নিয়েছিলাম, ওই কাপের 2 কাপ পরিমাণ আমি এখানে ওই জাল দেওয়া দুধ, সেটা ঠান্ডা করে আমি এটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের এই দুধ মেশানোর আগে কিন্তু একটা জিনিস খুবই ভালো করে খেয়াল রাখতে হবে, যে আমি যেখানে যে চিনিটা দিলাম, সেই চিনিটা ডিমের ভিতরে গলছে কিনা এটা কিন্তু টেস্ট করতে হবে হাত দিয়ে, বা তোমরা চামচ দিয়েই বোঝা যায়, কারণ নিচে ক্যাচ ক্যাচ করে আর কি চিনি থাকলে। আর এদিকে আমি ক্যারামেল বানাবো, যেহেতু এগ ক্যারামেল পুডিং। তো এখানে ক্যারামেলের জন্য 3 টেবিল চামচ আমি চিনি নিয়ে নিচ্ছি। এখানে চিনি নিয়ে অল্প একটু পানি নিব। আর এখানে আমি আরেকটা ভুল করছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এর আগে আমি বানিয়েছিলাম, তোমাদের এটা ভিডিও দেখাচ্ছি, এটাতে পানি বেশি অ্যাড করছি। আর এর আগে বা এরপরেও আমি বানিয়েছি, তখন আমি কোনো পানি অ্যাড করি নাই। আমি জাস্ট চিনি দিয়ে, যেই পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্র দিয়েই গরম করছিলাম, ওটাই খুব ভালো হয়। আর আমি যে এভাবে করতেছি, এভাবে তোমাদের চিনি বেশি খরচ হবে, ক্যারামেলও নষ্ট হবে। দেখো, তোমরা দেখতেই পাবে, কারণ আমি তো এইটাতে বসাবো না, এই পাত্রটাতে বসাবো না। আমি আরেকটা পাত্রে, যেটাতে তোমাদের দেখাবো ফার্স্টে তোমরা দেখছো, ওই পাত্রটাতেই আমি পুডিং বসাবো। এই যে এই পাত্র, দেখো আমার এই পাতিলে অনেক ক্যারামেল রয়ে গেছে, এখনও তো ক্যারামেল হয় নাই, ক্যারামেল মাত্র হচ্ছে। তো আমার ওই পাতিলে অনেকটুকু নষ্ট হয়েছে। আমি জিনিস অপচয় পছন্দ করি না, তারপরে খুব মায়াই লাগলো, যে আসলেও তো কতটুকু নষ্ট, অনেকখানি। এরকম কেন করলাম জানি না, আসলে এই ভিডিওর জন্য এরকম হলো কি না। এর আগে আমি এই পাত্রে, যে পাত্রে যে এখন চামচ দিয়ে নাড়তেছি, এই পাত্রে আমি এত সুন্দর করে চিনি দিয়ে কোনো পানি ছাড়া সেট করতাম, মিডিয়াম একদম লো হিটে চুলার উপর রাখলেই কি সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যায়, কালারটা এত সুন্দর আসে। তো যাই হোক, এটা আমার অভিজ্ঞতা হয়েছে আর কি, তোমাদের সাথেও শেয়ার করলাম। আমি কিন্তু কখনো এর আগে এরকম করি নাই, এইবার কেন এমন করলাম জানি না আর কি। তো যাই হোক, তোমরা আমার মতো এমন ভুল করো না, যে পাত্রে বসাবে সেই পাত্রে ক্যারামেল সেট করলে ক্যারামেলটাই তৈরি করবে আমার মতে, তাহলে তোমাদের জিনিসও অপচয় হবে না, জিনিসের স্বাদটাও থাকবে, জিনিস কম হবে না আর কি। তো আমার এই তো ক্যারামেল আস্তে আস্তে কিন্তু হচ্ছে। আর আমার চুলার জালটা তোমরা ফলো করতেছো, একদম লোয়ের থেকেও কম বললেই চলে, কারণ ক্যারামেল তোমার এক পাশে এটা ঘুরাই ঘুরাই করতে হয়, এক পাশে তোমার যদি হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না। আর এদিকে এই তো আমি ঘুরাই নিচ্ছি। এই ক্যারামেল বানানোর সময় খুবই প্রচুর নাড়াচাড়া করতে হয়,
নাড়াচাড়া না করলে এক পাশে লেগে যাবে, গন্ধ লাগবে। আর এই ক্যারামেলটা অনেকেই পুড়ায় ফেলে, তো আমার ক্যারামেলটা আলহামদুলিল্লাহ পুড়ে নাই আর কি। আর তোমরা দেখতেই পেলে কেমন করে ক্যারামেল তৈরি করে, একদম সহজ। এটা আমার এত দেরি হতো না, আমি একটু ভিডিও কাটি নাই তোমাদের দেখানোর জন্য। দেখো কি সুন্দর এই যে ক্যারামেল কালারটা আসছে, কি সুন্দর। আমি যদি এর থেকে বেশি জাল করি তাহলে কিন্তু আমার হলো পুড়ে যাবে, সেটা ভালো লাগবে না। আর আমি এই ভিডিওটুকু একদমই কাটি নাই, নতুনরা যেন খুব সহজেই শিখতে পারে। আর এই যে দেখো ক্যারামেল, আর এটা কিন্তু আমি আগে এখনই এখানে যে পুডিং বানানোর জন্য যেটা আমি তৈরি করছি, এই মানে এর ভিতরে এখন দেব না, কারণ এটা এখনও কাঁচা আছে। কাঁচা থাকলে এটা কি হবে, যখনই আমি ওই ডিম দুধ দিব গলে যাবে। আর আরেকটা টিপস তোমরা শিখে নাও, দুধ জাল করে ঠান্ডা করে নিবে, ডিমের ভিতরে কখনো গরম দুধ দিয়ে ওটা বিট করো না, তাহলে কিন্তু ছাকড়া হয়ে যাবে, ছানা আকারে হয়ে যাবে। এটা তোমরা মাথায় রাখবে এই টিপসটা। আর এদিকে দেখো আমি ঠান্ডাই হয়ে গেছে, আর আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো আমার হাতে আঙ্গুলে একটুও লাগে নাই, তার মানে এটা সেট হয়ে গেছে। এখন আমি এর ভিতরে যেটা আমি রেডি করে রাখছি সেটাই দিব। আর এটা আমি সেকে দিব, অনেকেই সাকে না, তো আমি সেকে দেই, কারণ আমি পুডিংটা যেন সফট হয় এজন্য। কারণ দুধের ভিতরে সরও থাকতে পারে, তারপর ডিমের ভিতরে চিনির ভিতরে এক্সট্রা কোনো কিছু যদি থাকে সেটা এই ছাকনার উপরে থাকবে, আর আমার পুডিংটা হবে সফট। তো যাই হোক, তোমাদের ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি। আর এখন আমি বলবো যে এটা কত মিনিট লাগে। আর এখানে কিন্তু কী কী দিয়েছি আমি আবার রিপ্লে করি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। এখানে 2টা ডিম দিয়েছি, 500 গ্রাম দুধ দিয়েছি, আর কিছুই দেয় নাই, এসেন্সটা দিয়েছি শুধু। আর যাদের এসেন্স থাকবে না তারা হলো এলাচের যে ভিতরে যে ফল আছে ছোট ছোট, সেগুলোও দিতে পারো। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, অনেকেই পুডিংয়ের ভিতরে মানে যে পাউরুটি দেয়, অনেক কিছুই দেয়, তো তোমরা চাইলে গুঁড়ো দুধটা দিতে পারো। আমি গুঁড়ো দুধটা দেই নাই, কারণ আমাদের বাসার গরুর দুধ ছিল, এটা এমনিতেই অনেক ঘন, তো আমার সেটা দেই নাই। আর এই যে আমি এই পাত্রটাতে দিব ক্যারামেল যেটা সেট করছিলাম, আর ওটাতে উপরে ফেনা থাকতে পারে, সেই ফেনাটা তোমরা সরাই নিও। আর এদিকে আমি এই যে রেডি করতেছি, প্রেশার কুকারের ভিতরে দেবো আমি, তবে প্রেশার কুকারে আমি শীষ উঠাবো না, প্রেশার কুকারে আমি একটা দানি দিয়ে দিছি, এই যে আগে টিস্যু দিলাম, তারপর দানি দিয়ে দিছি, এরপর আমি পানি দিব। আর কারণ কি পানি দিতে হবে এমন পরিমাণে যে মানে এটা তো টকবগাবে, ফুটবে, জাল করলে তো ফুটবে, এমন করে পরিমাণ পানি দিতে হবে যেন আমি যে বক্সটা ভিতরে দিব ওই বক্সের উপরে যেন এই পানিটা না পড়ে। তো আমি এখন এই যে পুডিংয়ের বাটিটা দিয়ে দিচ্ছি, দেখো খেয়াল করে। আর এটা বাটিটা একটু মানে প্রেশার কুকারটা ছোট হয়ে গেছে আর কি, এই জন্য এই অবস্থা। যাই হোক, আমি পানি দিয়েছি, আর এখন এটা উপরে ঢেকে দিব। আর কতক্ষণ লাগছে আমার সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু এই শীষ দেই না, অনেকেই মানে যে সিটি ওঠায়, তো আমি এই সিটি উঠাই না, আমি এটা জাস্ট এর উপর শিল দিয়ে, কেন মানে আমি আগুনটা খুব রিক্স আর কি, আমি ভয় পাই এগুলা। যাই হোক, আমি দেখতেছি যে আমি ওই উপরের মুখ যে ঢাকনা ওটা আমি লাগাবো না, ওটাও ফাঁকা থাকে, এই জন্য আমি লাগাবো না। আর আমার রিক্স নিতে মন চায় না। তো যাই হোক, আমি পরে কি করলাম, আমি প্লেট দিয়েছিলাম উপরে, আর আমার কত মিনিট লাগছে সেটাও বলতেছি। এই তো এরপর আমি কিন্তু জালটা একদম মিডিয়াম হিটে, প্রথমে হাই দিতে হবে কারণ পানিটা গরম হবে, ফুটবে। আর দেখো আমার টাইম কত লাগছে, 40 মিনিট লাগছে, আমি মিডিয়াম ইয়েতে রাখছিলাম। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়ে গেছে, আমার কিন্তু পুডিং রেডি হয়ে গেছে। এই যে এই টুথপিক দিলাম, মানে এই টুথপিকে যদি কোনো লাগতো মানে লেগে থাকতো তাহলে বুঝতাম এখনও হয় নাই, আবার জাল করতে হবে। তো আমার যাই হোক আলহামদুলিল্লাহ আমার 40 মিনিট লাগছে, আমি একদম মিডিয়াম ইয়েতে। আর দেখো কি সুন্দর, এই যে সাইডে এমনিতেই আমার চাকু দিয়ে করতে হয় নাই। আর এদিকে একটু ফ্রিজে রাখছিলাম, ফ্রিজ থেকে আমি বের করতেছি, তো দেখো কালারটা। আর সাইডে এখন আমি ঢালবো, আর বেশিক্ষণ ফ্রিজে রাখা হয় নাই এজন্য কিন্তু একটু মানে সেটও হয়তো কম হবে, সঙ্গে সঙ্গে গরমটা ঢালতে হয় না। কিন্তু আমি তো ধরো মানে খুবই এক্সাইটেড খাওয়ার জন্য আর কি। পুডিংটা আমার খুবই প্রিয়, গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা পুডিং কি যে ভালো লাগে, কি মানে কি বলবো। আমার এমনিতেই মিষ্টি আমি খুবই কম পছন্দ করি, একদম পছন্দ করি না, কিন্তু পুডিংটা কেন যেন আমার খুবই ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা পুডিং সেটা তো কোনো কথাই নাই, নিজে হাতে যদি বানানো যায়। আর এটা বানাতে কিছুই লাগে না, এক ক্যারামেল পুডিং শুধুমাত্র 3টা জিনিস দিয়ে যে এত সুস্বাদু হয় কি বলবো। যারা এখনও ট্রাই করে নাই তারা অবশ্যই ট্রাই করবে। আর আমার এদিকে রেডি, দেখো কি সুন্দর। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।